এক গাদা মশলা বা অনেক অনেক তেল না দিয়ে রান্না করে আজকে একদম ইজি একটা রেসিপি রান্না করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করতে। আজকে চিকেন তেহারি রান্না করব, আর একদম অল্প তেল মশলায় আমি কিভাবে রান্না করলাম সেটাও শেয়ার করব। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সাথে দিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচগুলো আমি ফেলে নিয়েছি মাঝখান দিয়ে, যাতে ঝালটা ভালোভাবে বের হয়। দিয়ে দিলাম লবণ এবং অল্প সামান্য হলুদ, তারপরে দিয়েছি সয়াবিন তেল। সবগুলো উপকরণ এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তারপরে মুরগির গোশত ধুয়ে কেটে রেখেছি সেটা অ্যাড করে দিব। তারপরে মুরগির গোশতের সাথে এই মশলাটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আজকে ঝালটা একদম অল্পই দিয়েছি, কারণ আমার বাচ্চারা খুব বেশি ঝাল খেতে পারে না, যাতে বাচ্চা এবং বড় সবাই খেতে পারে এরকমভাবেই ঝালটা আমি দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আলু, আর গোশতটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন গোশতটা খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার ফ্লেভারগুলো গোশতের মধ্যে চলে যায়। একদম কম তেল মশলায় যে চিকেন তেহারি এত মজা করে রান্না করা যায়, যা আপনারা ট্রাই না করলে বুঝবেন না। গোশতটা এখানে রান্না হতে থাকবে, আর অন্যদিকে আমি এই গোশতের সাথে যে চাল অ্যাড করব সেই চালটা ধুয়ে নিচ্ছি। বাসমতি চাল ধুয়ে আমি 30 মিনিট মতন পানিতেই ভিজিয়ে রাখবো, তারপরে রান্না করব। গোশতে এখন আমি অ্যাড করে দিব দারুচিনি, তেজপাতা এবং এলাচ। গোশতের এই পানিটা একটু কমে আসলে আমি যে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। বাসমতি চাল দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিব এবং তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি গোশতের অনুপাতে লবণ দিয়েছিলাম, কিন্তু চালের জন্য আবারও একটু লবণ দিতে হবে। খাবারের লবণের সঠিক পরিমাণ নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা লবণের উপরই খাবারের স্বাদ অনেকাংশে নির্ভর করে। এখন একটু হালকা নেড়েচেড়ে নিলাম এবং অ্যাড করে দিব ফুটানো গরম পানি। বাসমতির চালে কিন্তু অনেক বেশি পানি প্রয়োজন হয় না, তাই পানিটা অবশ্যই একটু মাপ করে দিতে হবে। যতটুকু চাল দিয়েছি তার দ্বিগুণ পানি পরিমাপ করে অ্যাড করে দিব। পানি একটু ফুটানো থাকলে সবচেয়ে ভালো হয়, তাতে রান্নাটা ঝরঝরে হবে। পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মৃদু আঁচে রান্না করে নিব। এইরকম ইজি রেসিপিতে কে কে তেহারি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের আমার এই চিকেন তেহারির ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন। চিকেন তেহারি রান্না একদম রেডি হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে দিচ্ছি। তেহারি রান্নার একদম শেষ পর্যায়ে যদি দেখেন তলায় একটু হালকা সামান্য পানি আছে, তাহলে অবশ্যই একটা তাওয়ার উপরে রেখে আবারও কিছুক্ষণ রান্না করে নেবেন। আজকের এই ইজি চিকেন তেহারি রেসিপির ভিডিওটি এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে। জীবনে সব সময় একরকম থাকে না, আজকে ভালো সময় আছে, কালকে হয়তো খারাপ সময়, আবার যখন খারাপ সময় আসবে তা পেরিয়ে গিয়ে আবারও ভালো সময় উপস্থিত হবে। সবার ভালো সময় আসুক এবং ভালো সময় থাকুক এই কামনা করে আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।